বাবা কি গরম লাগছে, আমি পাচ্ছি না দেখাতে। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর দেখো বাইরে পুরো মেঘলা আকাশ, আজকে তো রোদ দেয়নি, বৃষ্টি বৃষ্টি আমেজ, সবসময় বৃষ্টি পড়ছে। আর জামা কাপড় তোলা আর মেলার খেলা চলছে আমাদের, এখন সবারই চলছে এটা। আর তার আগে তোমাদের বলি তোমরা কে কেমন আছো, আর আমার ভিডিওটা আগে পুরো দেখবে। আজকে আমি করতে চলেছি বিরিয়ানি, বুঝলি? বাড়িতে মানে একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগছে না, ওই জন্য আজকে ভাবলাম বিরিয়ানি করবো। তাই বিরিয়ানি করবো আর তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো, আমি যেমন পারি সেরকম তোমাদের দেখাবো, এমনি কিছুই না। তোমরাও বাড়িতে ট্রাই করবে, তোমরাও পারবে করতে, জানি। বলছি যে আমার ভিডিওটা পুরো দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তাহলে চলো আমি কী করছি দেখো। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে আজকে, আর বেশি বক বক করবো না, স্টার্ট করে দিচ্ছি। প্রথমেই আমি ভাবছি যে বিরিয়ানির জন্য এই চালটা আমি ধুয়ে রেখেছি ভালো করে। এই দেখো, এইটাকে জলটাকে ফেলে দিয়ে আমি প্রথমে ভাতটা তৈরি করে নেব এই কড়াই। আমার আগে থেকেই অনেকবার ধোয়া আছে চালটা, ওই জন্য আর ধুলাম না। এবার আমি দেখো এই চালটা পুরো আমি দিয়ে দেবো, আর এটা আমি ভাত তৈরি করে নেবো। আমি অন করে নিলাম গ্যাসটা, আর এখানে আমি চাল দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেব আমি এই দেখো, এই মানে ভাতের মধ্যেই দিয়ে দেবো, চালটার মধ্যে কতগুলো গোলমরিচ আর দারচিনি, আর দিয়ে দেবো হচ্ছে কয়েকটা লবঙ্গ, আর কয়েকটা মানে আমি ফাটিয়ে রেখেছি দেখো এইভাবে এলাচগুলো দিয়ে দেবো। তারপর দেবো একটু লবণ দিয়ে দেবো একটু। এখন এগুলো সব দিয়ে দিয়েছি, এবারে ভাতটা হতে দেবো। তার জন্য আমি প্রথমে এবারে ঢাকাটা দিয়ে দেবো। আর এটা আমি যতক্ষণ না মানে এটা 75% হবে ভাতটা, আর হচ্ছে 25% পরে হবে, মানে দমে হবে। তার জন্য আমি দেখে নেবো, তাই তোমাদের সঙ্গে তখন দেখাবো। এবার দেখি আমার ভাতটা হয়ে গেছে নাকি। হয়ে গেলে আমি নামিয়ে দেবো। হ্যাঁ, ভাতটা আমার হয়ে গেছে, 75% হয়ে গেছে। এটাকে আমি জল ঝরানোর জন্য এইটাতে নামিয়ে দেবো। জল ঝরাচ্ছি এর মধ্যে দিয়ে। আর এরপর দেখো আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজটা কুচি করে রেখেছি। এবার আমি লাইটটা অন করে, গ্যাসটা অন করে বেরেস্তাটা করে নেবো। দেখো আমার এটা মানে গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দেবো, আর এর সাথে দিয়ে দেবো দেখো 1 চামচ ঘি। এবারে এটা ভালো করে গরম করে নেবো। দেখো আমি এবারে এইগুলো ভেজে নেব। এটা আমি পুরো বাদামি করে একদম ভাজবো, আর ভাজতে পুরো 10 মিনিট টাইম লাগবে, তাড়াতাড়ি হবে না, একটু টাইম লাগবে, 10 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। তাহলে এটা ভাজা হোক, আমি ঢাকা দিয়ে দিই। দেখো আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি কিছুটা তুলে রাখবো। কিছুটা তুলে রাখলাম, আর এটা থাক, এটাতে আমি মাংসটা কষে নেব। দেখো আমি বিরিয়ানিতে দেবো আলুটা, এখানে আমি হালকা সিদ্ধ করে রাখছি, আর বাদবাকিটা যখন দেবো তখন আবার হাফটা সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে আমি বেটে রেখেছি হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি দিয়ে দেবো এখানে। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লাল মির্চ, যেটা মানে কালার হয়, সেটা একটু দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা তো আমার বাটা আছে, ওই জন্য আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, ওই জন্য এইটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ। এটা আমি ভালো করে একদম যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। হচ্ছে চিকেন কারি মানে চিকেন মশলাটা,
একবারে দিয়ে আমি ভালো করে এটাকে কষে নেব। আর এখানে দেখো আমি চিকেনটা মানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এটা এখানে আমি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো এখানে। আর এখানে দেখো আমি চিড়ে চিড়ে রেখেছি যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়, তার জন্য আমি এগুলো চিড়ে রেখেছি। এই দেখো এটা এরকম করে চিড়ে রেখেছি যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। এবার আমি দিয়ে দেবো হচ্ছে একটু লবণ, আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করে দেবো। তারপরে এখানে একটু দিয়ে দেবো কেওড়ার জল। তাহলে এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি ভালো করে করতে দেবো, আর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ হতে দেবো। দেখো এতক্ষণ নাড়ানাড়ি করলাম, এরপরে ঢাকা দিয়ে দেবো আর একটু সিম করে দেবো। তাহলে কী হবে বলতে একটু জুসি হবে, মানে নরম হবে আর ভিতরে মশলাটা ঢুকে, ওই জন্য আমি একটু সিম করে দেবো। মাংসটা কষা হয়ে গেছে, এরপরে আমি আলুটাও হাফ সিদ্ধ হয়ে গেছে, এই আলুটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি ভাতটা এর উপরে দিয়ে দেবো। এরপরে আমি এই বেরেস্তাগুলো করে রেখেছিলাম এর উপরে ছড়িয়ে দেবো। এরপর দিয়ে দেবো, এই দেখো বেরেস্তাটা দিয়েছি, এরপর দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা। আমি বিরিয়ানি মশলা কিনে এনেছি, ঘরে তৈরি করিনি। আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবারে কতগুলো গোলমরিচ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে একটু কেওড়ার জল। একটু কেওড়ার জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি 2-1 ফোঁটা মিঠা আতর। এরপর দেবো একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি ভাতে। এই যেটুকু বেঁচে ছিল বেরেস্তাটাও দিয়ে দিলাম। আর সেম যা যা করলাম সেই করবো আবার, বুঝলে। আর সবার শেষে আমি দিয়ে দেবো ঘি। এটা ফ্লেভারটা হেভি আসবে। এগুলো আমার সব ঠিক সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, মানে 20 মিনিট অবধি রেখে দেবো। এটা পুরো ভাপে ভাপে সেদ্ধ হবে, আর গ্যাসটা সিম করা থাকবে পুরো 20 মিনিট হবে। তারপরে এসে আমি ঢাকা খুলে দেখবো। আমার 25 মিনিট হয়ে গেছে। এরপর আমি খুলে দেখি কেমন আছে জিনিসটা। হ্যাঁ, পুরো হয়ে গেছে। আর এরপর আমি প্লেটে একটু তুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা। প্রথমেই তুলি আমার ফেভারিট জিনিসটা, আলু। তারপরে একটা লেগ পিস। দেখো আমি নিয়ে নিয়েছি এখানে একটা লেগ পিস নিয়ে নিয়েছি, আর দুটো ছোটো ছোটো এগুলো নিয়ে নিয়েছি। আর একটু টেস্ট করে তোমাদের দেখায় যে কেমন হয়েছে। তারপর এই জিনিসটা আগে ভেঙে নিই। দেখো পুরো একদম গলে গেছে, এটা গরম লাগছে খুব। তারপরে দারুণ টেস্ট হয়েছে, দারুণ। না খেলে বুঝতে পারবে না, আমি তো খাচ্ছি, আমি বুঝতে পারছি খুব সুন্দর হয়েছে। আর চিকেনটা দেখো গলে গেছে। ও বাবা কি গরম লাগছে, আমি পাচ্ছি না দেখাতে। দামে দাম
তখন আমি খেতে শুরু করে দিয়েছি। আর খুবই সুন্দর হয়েছে খেতে, খুব ভালো লাগছে খেতে। যেরকমভাবে করলাম তোমাদের তো পুরোটাই আমি দেখালাম যে আমি কীভাবে করেছি। বেশি কিছুই লাগেনি, যেগুলো আমাদের ঘরে থাকে সাধারণত সেগুলো দিয়ে হয়ে যায়, অত বেশি বাড়াবাড়ি করারও দরকার নেই। এটাতেই দারুণ লাগছে খেতে। আর দেখে একটা লাইক করে দেবে, আর পারলে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, পাশে থেকে যাও। তাহলে আমি মানে ভিডিও মানে বেশি বেশি করতেও পারবো, আর আমার ভালো লাগবে যে আমাকে বন্ধুরা ভালোবাসছে, তাই আমার ভিডিও দেখতে চাইছে, তাই আমি ভিডিও যাতে করতে পারি সেই মানে সেটাই করবো, যাতে আমি ভিডিও করে তোমাদেরকে ভালো ভালো মানে কন্টেন্ট দেখাতে পারি, যে আমি সারাদিন কী করছি না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেই উৎসাহটা যেন আমার হয়, যে তোমরা আমাকে এই জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আজকে আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। আর ততক্ষণ আমার খাওয়াটা হতে থাকুক। সবাই ভালো থেকো। লাভ ইউ অল।